প্রথম কথা হচ্ছে আজকে এই যে ধর্মঘটের কথা বারবার এসএফআই বলছে, এখন অবধি তাদের কোনো স্টেটমেন্ট নেই। তার প্রধান কারণ আজকে রাজ্য জুড়ে এসএফআই ধর্মঘট সার্বিকভাবে ব্যর্থ। আজকে ছাত্র সমাজ তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। তারা কোনো জায়গাতেই তাদের ধর্মঘট সফল করতে শুধু পারেনি তা নয়, তারা যেখানে 4-5 জায়গায় বা 7-8 জায়গায় ধর্মঘট সফল করতে এসেছিল, সেইখানে সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে। সবচেয়ে মজার কথা, যাদবপুর, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের এত বড় বড় বক্তব্য, এত বড় বড় লেকচার, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই কিন্তু তারা বুঝতে পেরেছে ছাত্রদের সেন্টিমেন্ট ধর্মঘটের পক্ষে নেই। তাই তারা কখনো দেখেছেন কোনো ডিপার্টমেন্টে তালা মেরে তাদের ধর্মঘট করতে হয়েছে। আর এটা ভীষণ আনফর্চুনেট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং বিটেক বা আমি আরও কয়েকটা ডিপার্টমেন্টের কথা শুনেছি, যে আপনারা ভেরিফাই করে নিন, যে সেইখানে আমি নাকি শুনেছি তাদের স্টুডেন্টের পরীক্ষা ছিল, পরীক্ষা অবধি দিতে দেওয়া হয়নি। আজকে যদি তাদের এতই কনফিডেন্ট যে তাদের ডাকা ধর্মঘটে ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে সামিল হবে, তবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, যেটা কি তাদের ঘুঘুর বাসা, সেইখানে তাদের তালা মারতে হচ্ছে? কেন যারা পরীক্ষা দিতে এসছে তাদের তাড়িয়ে দিতে হচ্ছে যে না, আজকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না? আজকে এটা লজ্জার, ধিক্কারের। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আমি নিজে সকাল থেকে অনেকগুলো স্কুলের ভিজিট করেছি। আমি 100 মিটার বাইরে থেকে যে টেন্ট হয়েছে আমাদের ছাত্রদের টেন্ট, সেখানে আমি বসেছি, কথা বলেছি, গার্জেনদের সঙ্গে কথা বলেছি, এবং আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি গার্জেনদের ইন্টারভিউ দেখেছি। সেখানে এই কথা পরিষ্কার, গার্জেনরা রীতিমতন বিরক্ত। উচ্চ মাধ্যমিকের মতন পরীক্ষা, যেখানে ছাত্র জীবনের বোধহয় সবচেয়ে বড় পরীক্ষা, সেখানে প্রথম দিনের পরীক্ষার আগে যথেষ্ট স্টেন্স থাকে, গার্জেন বলুন, ছাত্র বলুন, সবাই। সেখানে প্রথম দিন পরীক্ষার আগেই যেভাবে এসএফআই একটা ছাত্র সংগঠন হয়ে, বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো একদম ছাত্র সংগঠন হয়ে যেভাবে আজকে ধর্মঘট ডাকছে, এটা ছাত্রদের একটা লজ্জা, ছাত্র প্রতিনিধি হিসেবে লজ্জা। গায়ে মানে না আপনার মোড়ল না কি একটা কথা আছে না, আবার কথা আছে, চারা না ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। আজকে তাদের বাংলায় কিছু নেই, বাংলায় কোনো ঘটনায় কিছু নেই, বাংলার ছাত্রদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা গেছে দিল্লিতে গিয়ে আবার আন্দোলন করছে। আজকে বলুন তো, আজকে এই এসএফআইয়ের বা বামপন্থী সংগঠনগুলোর বাংলার কটা কলেজে তাদের ইউনিট আছে? তারা বুক বাজিয়ে বলুক দেখি যে এই হচ্ছে আমাদের কলেজের ছাত্র সংখ্যা, এই আমাদের ইউনিট মেম্বার, তারা বলুক। তারা বলতে পারে না। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষের কাছে। তাই তো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা ভাবতেও পারে। এসএফআই নেতারা যা যা বয়ান দিয়েছেন, তার বয়ানের পরিপ্রেক্ষিতে যদি আমি আমার ছাত্রছাত্রীদের শান্ত থাকতে না বলতাম, বা আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার নির্দেশ না দিত, তবে আজকেই বাংলায় কিন্তু গন্ডগোল হতে পারত। তবে আজকে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য ছিলাম। আমরা উচ্চ মাধ্যমিকে আগামী সবকটা দিনই আমরা টেন্ড করব, বা আমরা ছাত্ররা তাদের সামর্থ্য অনুসারে পাশে থাকব। যখন পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা যখন শেষ হয়, সেই সময় আমরা স্কুলের বাইরে দাঁড়িয়ে যাতে ছাত্রছাত্রী নিরাপদে স্কুলে ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা করি, এবং গার্জেনরা যখন থাকবেন তাদের যথোপযুক্ত তারা যারা বসে থাকেন তাদের ব্যবস্থাপনা করতে পারি, সেই বিষয়ে আমরা যেমন কাজ করছি, আমরা সেই কাজগুলো আগামী দিনেও করে যাব। একই সঙ্গে আমি হুঁশিয়ারি জানাই এই বাম সংগঠন, ছাত্র সংগঠন বা এসএফআই কাদেরকে, যদি কোনোভাবে যে ফার্দার আমরা দেখি বাংলার ছাত্র সমাজকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, যদি ফার্দার আমরা দেখি যে বাংলার ছাত্রছাত্রীর বা আঘাত আনার চেষ্টা করছে, আমরা যদি ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার যা এই এসএফআই বা সিপিএমরা করার চেষ্টা করছে, তারা ভাবছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে, আমার সহনশীলতাকে নিয়ে তারা ভাবছে কোনোভাবে বোধহয় তারা দখল করতে পারবে এই বাংলায়। তারা এই জবরদখল করে করতে পারবে না। আমরা চাইলে ওরা যা যা করছে ভেতরে, আলটিমেট তো তাদের বাইরে বেরোতে হবে। আমাদের সেটা বুঝতে বেশি সময় লাগতো না।